বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? 2010 সালে লেখা, এরপর চোর গুন্ডারা মন্ত্রী হয়েছে কিনা বলেন? ইসলাম আছে কিনা আপনারা সাক্ষী দেন। ক্ষমতায় ছিল এখন নাই, ইসলাম আছে না নাই বলেন তো? আছে না নাই? গণভবন জিন্দা ছিল এখন নাই, ইসলাম আছে না নাই? কেন্দ্রীয় কারাগার ঢাকার চকবাজার ছিল এখন নাই, ইসলাম আছে না নাই? ইসলাম তার জায়গায় ছিল, আছে এবং থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই যে মনোবল, এই যে আকাঙ্ক্ষা, এই যে স্বপ্ন, এটা স্বপ্ন শুধু নয়, এটা নিশ্চয়তা। রব্বুল আলামিন এই বাংলাদেশের 20 কোটি একেবারে সাধারণ দুর্বল মানুষকে ইমানের নিয়ামত দিয়ে উন্নত করে, সম্মানিত করে, প্রতিষ্ঠিত করেছেন। আমরা ইমান থেকে বিচ্যুত হয়ে যাওয়ার জন্য নয়, রব্বুল আলামিন বাংলাদেশকে ইমানের ঘাঁটি বানিয়েছেন, এখান থেকে ইসলাম বিদায় হওয়ার জন্য নয়। রব্বুল আলামিন বাংলাদেশকে মুমিনের মাটি বানিয়েছেন, বিশ্বের সমস্ত তাগুতি জালিম পরাশক্তির সামনে মাথা নত করার জন্য নয়। রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহু আকবারের স্লোগানে উজ্জীবিত করেছেন। এই কি বলা হয়, মুশরিকিনদের রাজধানী দিল্লির সামনে মসজিদের শহর ঢাকাকে মাথা নত করার জন্য নয়। কথা ঠিক কিনা? সেই গৌরব, সেই সাহস নিয়ে আমাদের বাঁচতে হবে ইনশাআল্লাহুল আজিজ। রব্বুল আলামিন এই জমিন হেফাজতের দায়িত্ব নিজেই গ্রহণ করবেন, করেছেন এবং পালন করবেন। আমাদের দায়িত্ব এখানে ইসলাম প্রতিষ্ঠা করা। কথা সত্য কিনা? আমাদের দায়িত্ব কি? ইসলাম প্রতিষ্ঠা করা। কিসের জোরে? ইমানের জোরে। কিসের জোরে?